চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরত হাসান আর হুসাইনের জান্নাতের সর্দার হওয়ার কাহিনী এইটা। আর ফাতেমা কেমনে জান্নাতের সর্দারিনী হয়ে গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারের ভিতরে যাইয়া বিশ্ব নবীর কাছে থাকিয়া 10 দিন পরে যখন বাড়িতে চলে আসছে, দরওয়াজার সামনে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দরওয়াজা খুলে দিয়েছে। বিশ্বনবী সন্তান যখন ঘর থেকে দরওয়াজা খুলে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকিয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করলেন। খাবারের আয়োজন করিয়া ঘরের ভেতরে আসিয়া দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে তিনি ঘরের বিছানার ভিতরে ঘুমিয়ে গিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইডে দাঁড়াইয়া তিনি মনে মনে ভাবতেছে, এখন যদি যাই আমি রাতের বেলা ঘুমে যাই, আমার স্বামী যদি একটু পরেই জাগ্রত হয়ে দেখে আমার জন্য খাবারের ব্যবস্থা হয় নাই, আমার স্ত্রীটা নিজেই যায় ঘুমায় আছে, তাহলে তো আমার স্বামী আমার উপরে কষ্ট পাবে, আমার উপর রাগান্বিত হয়ে যাবে। আর আমার স্বামী যদি আমার উপরে কষ্ট পায়, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলাও তো আমার উপরে কষ্ট পাবে। এই চিন্তা করিয়া ফাতেমা ঘুমায় না। একটু পরে তিনি দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে আবার একই চিন্তা করতেছে, মনে হয় একটু পরে আমার স্বামী জাগ্রত হবে। আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, একটু পরে আমার স্বামী জাগ্রত হবে। আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে 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 হযরত ফাতেমার ফজরের আজান দিয়েছে। হযরত আলী তাকায় দেখতেছে তার স্ত্রী সেই জায়গার ভেতরে সারা রাত্র পরিমাণ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা এই কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলীকে বলছে যে, স্বামী, আমি সারা রাত্র পরিমাণ আপনার জন্য দাঁড়ায় আছিলাম খাবার নিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। অন্তরটা খুশি হইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে হাত দিয়া ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তোমার উপরে খুশি হইয়া তোমার জন্য একটা দোয়া করে দিলাম, আল্লাহর কাছে দরখাস্ত পাঠায়া দিলাম। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নারীরা আছে সমস্ত নারীদের সর্দারিনী যেন তোমাকে বানায়া দেয়, এটা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেলেন। জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে আসিয়া বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাড়াতাড়ি আপনি এখান থেকে আপনার কন্যার বাড়িতে চলে যান। বিশ্ব নবী ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি নাকি আজকে তোমার স্বামীর একটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ করে দিছ। তোমার স্বামী খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়েছে। আর আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে বলার জন্য, পৃথিবীতে যত নারীরা জান্নাতের ভেতরে থাকবে সমস্ত নারীদের সর্দারিনী আল্লাহ তাআলা তোমাকে বানায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা মেয়ে, মা এবং সন্তানদের জান্নাতের সর্দারিনী হওয়া এবং জান্নাতের সর্দার হওয়ার কাহিনী। দুই সন্তান আমল করে জান্নাতের সর্দার হয়ে গেল, আর ফাতেমা স্বামীর খেদমত করে জান্নাতের সর্দারিনী হয়ে গেল। আপনাকে আল্লাহ তাআলা একটা পুরস্কার দান করবে, এমনি এমনি কি দান করবে নাকি? আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একটা মর্যাদা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। একটা করে সাহাবীর নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই সাহাবীর উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। শুধু এই সাহাবীর উপরে খুশি নয়, আমি আল্লাহ তাআলাও সাহাবীর উপরে খুশি, আর এই সাহাবীও আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীকে আমার আল্লাহ তাআলা এই লকবটা এমন সুন্দর করে দেয়া দিল, পৃথিবীর বুকে যত মানুষ সাহাবায়ে কেরামের নাম বলবে সমস্ত মানুষকেই রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু একবার বলা ওয়াজিব। কয়বার? একবার বলতেই হবে। যদি না বলি তাহলে সাহাবায়ে কেরামের শানে আমরা বেয়াদবি করলাম। আল্লাহ তাআলা এর পরিমাণ আপনার আমার উপরে বরকত নাজিল করা বন্ধ করে দিবে। এই সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে, প্রত্যেকটা মর্যাদার ভিত্তি আছে। সমস্ত সাহাবায়ে কেরামের আমলের বিনিময়ে দান করেছে। কিন্তু আমরা তো দুনিয়ার বুকে আমলই করতে পারি না। বরকতময় মাস পার হয়ে গেল, এখানে যদি প্রশ্ন করা হয় যে বুকে হাতটা দিয়ে বলেন তো আপনি কি রোজা ছিলেন, এখানে মনে হয় 10 জন ব্যক্তিও পাওয়া যাবে না যে মুহররম মাসের আশুরার রোজাটা ছিলেন আপনারা? কেউ ছিলেন না। কয়েকজন ব্যক্তি হয়তো ছিলেন আশুরার রোজা। এত বারবার করে বললাম, তারপর আপনারা ছিলেন না। এই যে দেখেন আমাদের ইমানের এই অবস্থা, এই হাল। আর সাহাবায়ে কেরামদেরকে আমলের কথা বলাই লাগতো না। তারা খালি যদি একবার কানে শুধু একটু আওয়াজ আসে যে এই কাজটা করলে মনে হয় একটা সওয়াব হবে, সাথে সাথে ওই কাজের দৌড়, কোনো বিলম্ব নাই। বাড়িতে সব পড়ে থাক, পরিবার পড়ে থাক, সন্তানাদি পড়ে থাক, সাথে সাথে ওই আমল করার জন্য দৌড় দিছে যে আমল আগে করব, আল্লাহকে আগে রাজি খুশি করব, তারপরে পরিবারকে রাজি খুশি করব। কিন্তু আমরা পরিবারের জন্যই তো পাগল। রোজা থাকলে ভ্যান চালাবে কে? রোজা থাকলে দোকানদারি করবে কে? রোজা থাকলে 10 টাকা কামাই করবে কে? এমনও ব্যক্তি আছে রোজা থাকার কথা বলে তুই যাই কামাই করে নিয়ে আমি সারাদিন রোজাই খালি থাকবো, আমি মসজিদের কোনায় বসে বসেই খালি ইবাদত করবো, তুই যাই কামাই করে নিয়ে। এরকম আমার মুখের সামনেই বলে। তো এরকম মানুষ, এই যে আমাদের ইমানটা এমন দুর্বল হয়ে গেছে, জান্নাতে তুই সোজা নাকি? জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরেও তাদের ইতিহাসের অনেক বাংলা বই কিনে পাওয়া যায়, আরবি পড়ার দরকার নাই। অনেক বাজারে বাংলা বইগুলো কিনে পাওয়া যায়। হযরতে ওমর, আলী, ওসমান, আবু বকর, এদের জীবনীগুলো একটু পড়ে দেখুন। 10 জন আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এদের জীবনীটা একটু পড়ে দেখুন যে তারা জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়েও ওই জাহান্নামের ভয়ে কান্না করে 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 কেউ কেউ অন্ধ হয়ে গেছে, কারো কারো চোখগুলো ফুলে গেছে, কেউ কেউ নিজের পরিবারকে ছেড়ে কান্না করতে করতে ঘরের দরওয়াজা লেগে কান্না করতে 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 অজ্ঞান হয়ে গেছে। তো তাদের এত কান্না করার কি প্রয়োজন? তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এই জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহ খুশি হয় আমারে দিছে। আবার যদি আল্লাহ বেজার হয়ে বলে ওই সার্টিফিকেটের ডেট শেষ, ম্যাচ শেষ হয়ে গেছে, ওই টিকিট দিয়ে আর সিনেমা হলে ঢুকতে দেওয়া যাবে না। আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন? আজকে টিকিট কাটছেন, আজকে সারা দিনের ভিতরে যায় সিনেমা হলে ঢুকতে হবে। কালকে যদি ঢুকে না নিবে নাকি? ট্রেনের টিকিট কাটছেন রাত 12টায় আজকে, আপনি আবার কালকে রাত 12টায় যায় ট্রেনে উঠে এখন ওই সিটটাই খোঁজাখুঁজি করতেছেন, আপনার কি ওই সিট দিবে নাকি? না লাথি মেরে বাহির করে দিবে। তো প্রত্যেকটা ডেট আছে। তারা মনে মনে ভাবতো সাহাবায়ে কেরাম যে আমাদের এই টিকেটেরও একটা ডেট আছে, আল্লাহ যদি বেজার হয় টিকিট আমার ক্যান্সেল করে দিল। এই ভয়েই তারা কান্না করে করে জীবনটা পার করছে। আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া দূরের থাক, জান্নাতের গন্ধ পাবো কিনা আল্লাহই ভালো জানে। যে গুনার কাজ করে বেড়াই, যে গীবত শিকায়েত করে বেড়াই, যখন জান্নাতের সার্টিফিকেট তো দূরের থাকবে, জান্নাতের গন্ধও মনে হয় পাবো না। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। একটা